শহরের একেবারে শেষ প্রান্তে পরিত্যক্ত রেল লাইনের পাশে দাঁড়িয়ে আছে পুরনো সরকারি মর্গটা। দিনের আলোতেও জায়গাটার দিকে তাকালে বুকের ভেতর কেমন জানি একটা অস্বস্তি হয়। লোকজন বলে ওই মর্গে নাকি রাতের বেলা মৃতরা একা থাকে না। আমি এসব গল্পে বিশ্বাস করতাম না, অন্তত সেদিন পর্যন্ত। আমার নাম অরূপ, মেডিকেল কলেজে ইন্টার্নশিপ করছি। এক রাতে হঠাৎ ফোন এলো, আজ নাইট ডিউটি, জরুরি। হাসপাতালের অন্য সব বিভাগে আলো, শব্দ, মানুষের আনাগোনা। শুধু মর্গের দিকটাও অদ্ভুতভাবে নিস্তব্ধ। রাত 12:30 নাগাদ আমি নিচে নামলাম। লোহার দরজাটা ঠেলতেই একটা ঠান্ডা হাওয়া মুখে এসে লাগল। মর্গের ভেতরে আলো কম, বাতাস ভারী, আর ফরমালিনের গন্ধে নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। ভেতরে ঢুকে দেখি স্টিলের ট্রেতে সাজানো কয়েকটা মৃতদেহ, সাদা চাদরে ঢাকা। সিনিয়র ডাক্তার বলে গিয়েছিলেন, চুপচাপ কাজ করবি, বেশি কিছু ভাববি না। আমি ফাইল হাতে নিয়ে নম্বর মিলাচ্ছিলাম। হঠাৎ টিং একটা শব্দ, মনে হলো ফ্রিজের ভেতর থেকে আসছে। আমি থমকে দাঁড়ালাম। এই সময় তো কেউ থাকার কথা নয়। নিজেকে বোঝালাম মেশিনের শব্দ, কিছু না। কিন্তু আবার শব্দটা এলো, টিং টিং। এবার স্পষ্ট, যেন কেউ নখ দিয়ে ভেতর থেকে ধাক্কা দিচ্ছে। ধীরে ধীরে আমি সেই ফ্রিজটার সামনে গেলাম। লেবেলে লেখা কেস নাম্বার 317, আননোন ফিমেল, টাইম অফ ডেথ 11:40 PM। আমি হাত বাড়িয়ে দরজার হ্যান্ডেলে ধরলাম। ঠিক তখনই পেছন থেকে ফিসফিসে একটা গলা, ওটা খুলবেন না। আমি চমকে ঘুরে দাঁড়ালাম, কিন্তু পেছনে কেউ নেই। মর্গের লাইটটা হঠাৎ ঝাপসা হয়ে এলো। মনে হলো আলো কাঁপছে। আমার গলা শুকিয়ে গেল। তারপরও পেশাদারিত্ব ধরে রেখে দরজাটা খুললাম। ভেতরে এক তরুণীর দেহ, চোখ বন্ধ, মুখ শান্ত। আমি চাদরটা ঠিক করতে গিয়েই খেয়াল করলাম তার ঠোঁটের কোণে হালকা কালচে দাগ, যেন কিছু বলতে গিয়ে থেমে গেছে। হঠাৎ তার আঙুল নড়ল। আমি পিছিয়ে গেলাম। হৃৎপিণ্ড যেন বুকে লাফাচ্ছে। অসম্ভব, আমি ফিসফিস করে বললাম। মৃতদেহ নড়ে না, কিন্তু সে আবার নড়ল। এইবার চোখ খুলল, কালো গভীর চোখ, সরাসরি আমার দিকে তাকানো। আমি চিৎকার করতে গিয়েও পারলাম না। গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। তার ঠোঁট নড়ল, আমাকে এখানে রাখবেন না। হঠাৎ সব আলো নিভে গেল। পুরো মর্গ অন্ধকার। আমি দৌড়ে দরজার দিকে গেলাম, কিন্তু দরজা বন্ধ। ভেতরে হিমেল ঠান্ডা। চারপাশে মনে হলো কেউ হাঁটছে। স্টিলের ট্রেতে হালকা ঠোকাঠুকির শব্দ। তারপর একে একে অন্য ফ্রিজগুলো খুলতে লাগল। ক্ল্যাং ক্ল্যাং। আমি চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইলাম। মনে মনে শুধু একটাই প্রার্থনা, বাঁচাও। হঠাৎ আলো জ্বলে উঠল। আমি মেঝেতে বসে পড়েছি। মর্গ আবার আগের মতোই নিস্তব্ধ। সব ফ্রিজ বন্ধ, কোনো শব্দ নেই। আমি দৌড়ে বাইরে বেরিয়ে এলাম। পরদিন সকালে জানতে পারলাম কেস নাম্বার 317 মেয়েটি আত্মহত্যা করেনি, তাকে খুন করা হয়েছিল। আর খুনি ধরা পড়ে সেই রাতেই। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর কথাটা শুনলাম শেষে। মর্গের সিসিটিভি ফুটেজে দেখা গেছে আমি একা নই। রাত 12টা থেকে 1টার মধ্যে আমার পেছনে একজন নারী দাঁড়িয়েছিল, তার চোখ খোলা, আর সে ধীরে ধীরে আমার দিকে তাকিয়ে হাসছিল। আজও ওই মর্গে নাইট ডিউটি দিতে কেউ চায় না, কারণ লোকজন বলে সব মৃত শান্তিতে থাকে না। কিছু মৃত ন্যায় না পেলে ফিরে আসে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।